হাই ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে দেখব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটি বেরিয়েছে। এই নোটিশটি দেখার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ধরনের চাকরি নোটিশ আপডেট দিয়ে থাকি। তাহলে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট নোটিশে। আমি চলে এসেছি নোটিশের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিজনাল হেডকোয়ার্টার নর্থ ইস্টার্ন রিজিয়ন এলজিবিআই এয়ারপোর্ট গুয়াহাটি থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এরপরে দেওয়া আছে আমাদের কি কি রিক্রুটমেন্ট করা হবে সেই পদের নাম দেওয়া রয়েছে আমাদের। তো প্রথম আমাদের রয়েছে নামটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক, এরপরে দেওয়া আছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন, এরপরে আছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে সিলেকশন করা হবে। এরপরে নিচে দেখি যে আমরা তো application are invited by Airport Authority of India from the eligible candidate। আমরা ছেলে মেয়ে মেল এন্ড ফিমেল সবাই অ্যাপ্লিকেশন করতে পারবো এই পদে। এরপরে এখানে দেওয়া আছে আমাদের তো কোন কোন রাজ্য থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেওয়া আছে আসাম থেকে, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এন্ড ত্রিপুরা থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমাদের অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। এরপর নিচের টেবিলের মধ্যে দিকে আমরা এখানে রাখা হয়েছে এই টেবিলের মধ্যে পোস্ট নেম, এরপরে আমাদের দেওয়া আছে নাম্বার অফ ভ্যাকেন্সি এন্ড রিজার্ভেশন এখানে দেওয়া হচ্ছে। তো আমাদের আমাদের ভ্যাকেন্সি বা 7টা পদের সিলেকশন করা হবে। প্রথম রয়েছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক, এখানে টোটাল শূন্যপদ রয়েছে আমাদের 14টি। এরপরে আমাদের এখানে ইউআর জন্য 9টি, ইডব্লিউএস এর জন্য 1টি, এসসি জন্য 0, এরপরে এসটি জন্য 3টি এখানে রিজার্ভেশন রয়েছে। এরপরে 2 নম্বর যদি দেখি আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য এখানে টোটাল শূন্যপদ রয়েছে 2টি। এরপর 3 নম্বর রয়েছে আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এর জন্য আমাদের টোটাল শূন্যপদ রয়েছে 5টি। এরপরে 4 নম্বর যদি দেখি আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, এখানে 43টি এখানে শূন্যপদ বেরিয়েছে। তো এখানে যদি আমাদেরকে ইউআর জন্য 31টি, এরপরে ইডব্লিউএস এর জন্য 7টি, এরপরে এসসি এর জন্য 2টি, আর ওবিসি এর জন্য 2টি, এরপরে এসটি এর জন্য 7টি পোস্ট এখানে রিজার্ভেশন রয়েছে। তো আমরা যদি নিচে দেখি আর ডিটেলস, এখানে আমাদের ইম্পর্টেন্ট ডেট, তো আমাদের অ্যাপ্লিকেশন অনলাইন শুরু হবে 10 তারিখ জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। এরপর আমাদের লাস্ট ডেট রাখা হয়েছে আমাদের 10 তারিখ ফেব্রুয়ারি 2024 এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এরপর আমাদের এখানে অনলাইন এক্সামিনেশন আমাদের নোটিশের মাধ্যমে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপরে আমরা যদি দেখি পে স্কেল আমাদের দেওয়া আছে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তো ইলেকট্রনিকের জন্য আমাদের দেওয়া আছে 37,000 থেকে 1,10,000 টাকা এখানে পে স্কেল রাখা হয়েছে। এরপরে অপারেশনের জন্য যদি দেখি আমরা এখানে সেম আমরা 37,000 থেকে 1,10,000 টাকা এখানে পে স্কেল রাখা হয়েছে। আর অ্যাকাউন্ট এর জন্য রাখা হয়েছে সেম 37,000 থেকে 1,10,000 এখানে পে স্কেল রাখা হয়েছে। আর যদি দেখি ফায়ার সার্ভিসের জন্য এখানে স্যালারি রাখা হয়েছে 31,000 থেকে 92,000 টাকা এখানে পে স্কেল রাখা হয়েছে। এরপর দিকে আমরা 2 নম্বরে এজ ক্রাইটেরিয়া, তো এখানে আমাদের বয়সটা হতে হবে 18 থেকে 30 বছর এখানে বয়সটা হতে হবে। তো এখানে ডেট দেওয়া আছে আমাদের, এই ডেটের অনুযায়ী আমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো আমাদের এক্সট্রা বয়স বা দেওয়া হচ্ছে আমরা যারা ওবিসি তাদের জন্য 3 বছর বয়স বাড়িয়ে দেওয়া হবে, আর যারা এসসি আর এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের জন্য 5 বছর বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা ইডব্লিউএস তো তাদের জন্য 3 বছর এখানে দেওয়া হয়েছে। এরপর নিচে দিকে আমরা এখানে 3 নম্বরে কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স, তো আমরা কোয়ালিফিকেশন যদি দেখি 1 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, তো আমরা সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এরপরে যদি দেখি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে 1 নম্বরে দেওয়া হয়েছে 10 পাস প্লাস 3 ইয়ার্স আমাদের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল আর ফায়ার উইথ 5 মার্ক আমাদের লাগবে।
আর যদি এই আমাদের এই কোয়ালিফিকেশন থাকে না, তাহলে আমাদের 12 পাস থাকলে আমাদের এই চাকরির জন্য এলিজিবিলিটি। তো 12 পাস উইথ পাস মার্ক যদি থাকে আমাদের, তাহলে চাকরিটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এরপরে আমার ডিজারে বলে রাখা হয়েছে এখানে। তো নিচে দেওয়া যে লিস্টের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট থাকলে আমরা এর জন্য এলিজিবিলিটি। তো যদি দেখি এখানে আমাদের এখানে এর নাম্বার যদি দেখি, কম্পিউটার সায়েন্স এজ সাবজেক্ট এট 12 ক্লাস লেভেল অনুযায়ী আমাদের কম্পিউটার সায়েন্স লাগবে। এরপরে যদি এটা যদি থাকে না, তো আমাদের বি নাম্বার সার্টিফিকেট থাকলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। এনসিসি বি সার্টিফিকেট এখানে চাওয়া হচ্ছে। যদি এটা থাকে না, তাহলে সি নাম্বারটা দেখে নেবেন। যদি এটা থাকে না, তাহলে ডি নাম্বার যদি থাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে নেক্সট আমাদের সার্টিফিকেট চাওয়া হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স আমাদের চাওয়া হচ্ছে ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, নতুবা আমাদের ভ্যালিড মিডিয়াম ভেহিকেল লাইসেন্স যদি থাকে তবেই হবে। এরপর যদি এটা থাকে না, তাহলে আমাদের এলএমবি আমাদের যদি লাইসেন্স থাকে, তাহলে আমরা এর জন্য এলিজিবল। এরপর নিচে কি আমরা ফিজিক্যাল ফিটনেস এখানে চাওয়া হচ্ছে। এখানে প্রথমে রাখা হচ্ছে এখানে আইস সাইন। তো আইস এখানে পরীক্ষা করা হবে। তো 6/6 অনুযায়ী এখানে গ্লাস ছাড়া এখানে বলে দিতে হবে। এরপরে আমাদের হিয়ারিং তো নর্মাল থাকতে হবে। এরপরে স্পিচ আমাদের নর্মাল থাকতে হবে। এরপরে হাইট যদি দেখি, এখানে আমাদের মেনের ছেলেদের জন্য এখানে আমাদের 167 সেন্টিমিটার এখানে চাওয়া হচ্ছে, আর মেয়েদের জন্য এখানে চাওয়া হচ্ছে আমাদের 157 সেন্টিমিটার এখানে হাইটটা চাওয়া হচ্ছে। এরপরে শেষটা যদি দেখি বুকটা, তো আমাদের নর্মাল আমাদের 81 সেন্টিমিটার হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে এখানে উল্লেখ নেই। এরপরে যদি দেখি আমরা ওয়েট, তো ওয়েটটা আমাদের 55 কেজি উপরে হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 45 কেজি উপরে হতে হবে। এরপরে নিচে দেখি আমরা এখানে সিলেকশন প্রসেস বা সিলেবাস কি কি থাকবে বা কিভাবে সিলেকশন হবে এখানে তুলে ধরা হচ্ছে। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য সিলেকশন কিভাবে করা হবে এখানে ডিটেইলস দেওয়া হচ্ছে। তো আমাদের প্রথমে স্টেজ 1 যদি দেখি এখানে, তো রাইটেন এক্সাম আমাদের প্রথমে দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। ডিউরেশন টাইম থাকবে আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমরা পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এরপরে এখানে আমাদের নিচে দেওয়া হচ্ছে, তো যারা ইউআর ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের জন্য 50% মার্ক মিনিমাম তুলতে হবে। আর এখানে যারা এসসি এন্ড এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 40% মার্ক এখানে পাসিং মার্ক রাখা হয়েছে। এরপর সিলেবাস যদি দেখি আমরা, তো 50% কোয়েশ্চন থাকবে সাবজেক্ট রিলেটিং টু এডুকেশনের কোয়ালিফিকেশন অনুযায়ী থাকবে, আর থাকবে 50 মার্ক। তো 50% কোয়েশ্চন থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড এন্ড ইংলিশ থেকে 50 মার্ক কোয়েশ্চন থাকবে। এরপরে যদি দেখি আমরা স্টেট 2 মধ্যে যদি দেখি আমরা, তো এই পরীক্ষাটা দেওয়ার পরে তো শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা থাকবে, তো তাদের ক্ষেত্রে পরে ফিজিক্যাল টেস্ট দেওয়া হবে। তো এখানে প্রথমে রাখা হচ্ছে 1 নম্বরে এখানে 100 মিটার রান, এরপরে রোপ ক্লিম্বিং, এরপরে রাখা হচ্ছে 3 নম্বরে পোল ক্লিম্বিং, এরপরে 60 মিটার রানিং। 8 নম্বরে রয়েছে আমাদের অ্যাপ্লিকেশন ফি আমাদের কত থাকবে। তো যারা ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আমাদের 1000 টাকা এখানে ফি চাওয়া হয়েছে। আর যারা ওমেন, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে নো অ্যাপ্লিকেশন ফি, তো কোনো ফি লাগবে না।